যস্য প্রসাদাদ ভগবদ প্রসাদ, যস্য প্রসাদান্ন গতি কুতয়পি, ধ্যেয়ং স্তবং তস্য যশস্ত্রীছন্দম, বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। আনন্দলীলাময় বিগ্রহায় হেমাবদিব্যচ্ছবি সুন্দরায়, তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্যচন্দ্রায় নমো নমস্তে। বর্হাপীড়াবিরামং মৃগমদতিলকম, কঞ্জাক্ষম কম্বুকণ্ঠম স্মিতসুভগমুখম, সাধরে ন্যস্তবেণু ক্ষেমং শান্তং ত্রিভঙ্গম রবিকরবসনভূষিতম বৈজয়ন্তা, বন্দে বৃন্দাবনস্থম যুবতীশতবৃতম ব্রহ্ম গোপালবেশম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতাং বন্দে তং প্রণমামি হরিপ্রিয়ে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গুসায় করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জগন্নাথ প্রভুর রথযাত্রা। সেই রথযাত্রা বিরাট এক সমাবেশ। এই সমাবেশ বৈষ্ণবীয়, শাক্ত, শৈব, স্মার্ত সমস্ত সমাবেশ, এমনকি বৌদ্ধ সংস্কৃতিরও ধারক বাহক, সমস্তের সমাহার আমার মহাপ্রভু গৌরসুন্দরের করুণায় আজ শ্রীক্ষেত্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সেই জগন্নাথ প্রভুর তিনখানা রথ আমরা দেখতে পাই, যে তিনখানা রথ নিয়ে প্রভু আমার প্রথমেই চলে বলভদ্রের রথ, বড়ভাই নাম তার তালধ্বজ। এই রথের 14টি চাকা, উচ্চতা 44 ফুট। তারপর সুভদ্রার রথ, নাম দর্পদলন, উচ্চতা 43 ফুট, চাকা 12টি। এই রথের পতাকায় পদ্মচিহ্ন আঁকা থাকে, তাই রথের আরেক নাম পদ্মধ্বজ। সর্বশেষে চলে প্রভু জগন্নাথের রথ নান্দিঘোষ।
পতাকায় কপিরাজ হনুমানের মূর্তি আঁকা, তাই তার আরেকটি নাম কপিধ্বজ। উচ্চতা ৪৫ ফুট। এমনভাবে এই তিনখানা রথ মথুরা লীলা থেকে বৃন্দাবনের প্রতি প্রভু ছুটে যাবেন। দীর্ঘ বিরহে প্রভুর অন্তরে উদ্বেগ, প্রভুর সেই ব্রজের ব্রজরস আস্বাদনের বাসনা চরমতর হয়ে উঠেছে। আর ভক্তবৃন্দের হৃদয়েও সেই বিরহের, কৃষ্ণ বিরহের ভাবনা এমন স্তরে গিয়ে উপনীত হয়েছে, আজ যেন উভয়ের দর্শনে উভয়েই ধন্য হয়ে যাবেন। আমার রবীন্দ্রনাথ ঠাকুর একখানা কবিতাতে সেই ভাবনার কিছুটা ইঙ্গিত দিয়েছেন। যে ভাবনা দিয়ে আমরা রথ দর্শন করব, আর আমাদের বিকার কোন জায়গাতে হয়, আমরা কেমনতর ভাবনাতে রথে উপনীত হই, রবীন্দ্রনাথ ঠাকুর তার খানিক ইঙ্গিত আমাদেরকে দিয়েছেন। কবিতায় বলেছেন, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, মহা সাড়ম্বরে সেই রথযাত্রা, ভক্তেরা লুটায়ে পথে পরিচে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, আর মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। কবির লেখনীতে রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, এত সাড়ম্বরে আমরা রথযাত্রার অনুষ্ঠান আস্বাদন করছি বা করি। সেখানে ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম। ভাবেরও আবেশ কম নয় ভক্তদের। প্রভু জগন্নাথকে সুখী করার জন্য ভক্ত আবেশ প্রভুর চরণে লুণ্ঠিত হচ্ছে। কিন্তু ভাবনাটা দেখুন, পথ ভাবে আমি দেব, পথ ভাবছে আমাকে প্রণাম করছে। এই যে অভিমান, অভিমানাত্মিকা বৃত্তি, পথ ভাবে আমি দেব, রথ ভাবছে আমি বুদয় দেবতা, আমাকেই জগৎবাসী প্রণাম করছে। মূর্তি ভাবছেন আমিই দেব, হাসেন অন্তর্যামী। অন্তর্যামী কি সেখানেই নিবদ্ধ থাকেন? বলছেন যে তুমি আছো অনলে অনিলে চির নভনীলে, বুদর সলিলে গহনে, তুমি থাকো বিটপি লতায় জলদের গায়, শশী তারকায় তপনে। আমার প্রভুর ব্যক্তি তো এই ক্ষুদ্র সীমার মধ্যে সীমিত নয়। জগৎময় প্রভুর ব্যক্তি আমরা দর্শন করতে পারি না, আমাদের দৃষ্টির ব্যক্তির অভাব। এই যে অভিমানাত্মিকা বৃত্তি, জীব চিত্তেও অভিমানাত্মিকা বৃত্তি, যতক্ষণ পর্যন্ত আশ্রয়ের জন্য জীবে, এখানে দেখুন আশ্রয়, জগতের জীবের পরমাশ্রয়ে যিনি, তিনিই একমাত্র কর্তা, আর সব তার অনুগত দাস, দাস অনুদাস, দাসানুদাস। কিন্তু জীব চিত্তে
সেই স্মৃতি বলবৎ থাকে না, বলছেন তাও মায়ায় অভিভূত হয়ে। আমার মহাপ্রভু গৌরসুন্দর বলছিলেন, জীবের স্বরূপ বিস্মৃতি জীবের দুঃখের হেতু। আমরা জগন্নাথ প্রভুকে যে যাচ্ছি কেন, দর্শনে যাচ্ছি কেন? চিত্তের আকাঙ্ক্ষা সুখ প্রাপ্তি, আনন্দ প্রাপ্তি, এই লালস নিয়ে প্রভুর চরণ সান্নিধ্যে আমরা ছুটে যাই। এই যে সুখ প্রাপ্তি, এই যে আনন্দ প্রাপ্তি, আমার প্রভু বললেন, গৌরসুন্দর বললেন যে জীব তার স্বরূপ বিস্মৃতি জীবের দুঃখের হেতু। স্বরূপখানা কি? জীবের স্বরূপ নিত্য কৃষ্ণদাস। আমার মহাপ্রভু গৌরসুন্দর আপনি হয়ে হরি, আজ হরি হরি বলে ভক্তের বেশ অঙ্গীকার করে, ভক্তের ভাব অঙ্গীকার করে বিশ্ববাসী ভক্তবৃন্দকে, জগৎ জীবকে সেই ভাবনার নেতৃত্ব দিচ্ছেন। বিশেষত গৌড়ীয় ভক্ত অর্থাৎ বঙ্গদেশের ভক্ত যারা, তাদের জন্য প্রভুর কাতরতা অনেক বেশি ছিল। তো সেই মহাপ্রভু কেমনতর ভাবনায় আজ সেই জগন্নাথ দর্শন করছেন, সেই জগন্নাথ রথযাত্রা দর্শন করছেন, আমাদেরকে উজ্জীবিত করছেন। আমরা কেমনতর ভাবনা নিয়ে সেই দর্শনে এগিয়ে যাব, তার খানিক আমরা চৈতন্য চরিতামৃত থেকে আস্বাদন করতে যাচ্ছি। আমি চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে প্রভুর ভাবের আলোকখানা কেমন ছিল তা পাঠ করে আস্বাদন করার চেষ্টা করছি। কৃষ্ণ বিচ্ছেদ বিভ্রান্তা মনসা বপুষা ধিয়া যজ্জদ বেদত্ত গৌরস্থ লেশ কথ্যতে অধুনা। কৃষ্ণ বিচ্ছেদে বিভ্রান্ত হয়ে, আমার গৌরসুন্দর কৃষ্ণ বিচ্ছেদে কখন হয়েছিল? কৃষ্ণ বিচ্ছেদ যেদিন অক্রূর মথুরা বৃন্দাবন থেকে কৃষ্ণকে যেদিন নিয়ে গিয়েছিলেন মথুরাতে, সেদিন বৃন্দাবনবাসী সবাই সেই কৃষ্ণ বিচ্ছেদের সাগরে ডুবে গিয়েছিল। আজ মহাপ্রভুর চিত্তে সেই ভাবখানা জেগে উঠেছে। সেই ভাবখানা কেমন বিচ্ছেদে বিভ্রান্ত হয়ে গেছেন প্রভু আমার। দিব্য উন্মাদ হয়ে গেছেন প্রভু আমার। এই যে ভাব, প্রভুর বিরহ উন্মাদ ভাব ও গম্ভীর, বুঝিতে না পারে কেহ যদ্যপি না হয় ধীর। বুদ্ধি যদি স্থির না হয়, চিত্ত যদি শান্ত না হয়, তরঙ্গায়িত হয়, সেই তরঙ্গায়িত চিত্তে প্রভুর সেই ভাবখানা আমরা অনুভব করতে পারি না। তাই চিত্তের সেই তরঙ্গ, উত্থাল তরঙ্গ ধীর হতে হয়। বুঝিতে না পারে যাহা বর্ণিতে কে পারবে, আমি ওদম কি বা বর্ণনা করব। সেই বুঝে বর্ণে চৈতন্য শক্তি দেন যারে, প্রভুর কৃপাই একমাত্র অবলম্বন। স্বরূপ গোসাই আর রঘুনাথ দাস
এই দুই করচাতে এ লীলা প্রকাশ। এই যে লীলা, প্রভুর যে এই লীলা, আমার স্বরূপ গোস্বামী আর রঘুনাথ দাস গোস্বামী তারা ছিলেন সাক্ষাৎ দর্শক প্রভুর এই লীলা। তাদের করছাতে এই লীলাখানা প্রকাশিত হয়েছে। সেকালে এই দুই রহে প্রভু মহাপ্রভুর পাশে, তারা দুইজনই মহাপ্রভুর পাশে ছিলেন। আর সব করচা কর্তা রহে দূর দেশে। অন্য যারা যারা আরো করচা করেছেন তারা দূরে ছিলেন, পরবর্তী সময়ে শুনে সেই করচা করেছেন। শুধু স্বরূপ দামোদর আর রঘুনাথ দাস গোস্বামীপাদ মহাপ্রভুর একদম সাথে থেকে সেই লীলা দর্শন করেছিলেন। ক্ষণেকক্ষণে অনুভবী এই দুইজন সংক্ষেপে বাহুল্য করে করচা গ্রন্থন সংক্ষেপে করচা করেছেন। স্বরূপ সূত্রকর্তা, রঘুনাথ বৃত্তিকার, তার বাহুল্য বর্ণী পাজিটিকা ব্যবহার, তাতে বিশ্বাস করি শুন ভাবেরও বর্ণন, যে বললেন তাতে বিশ্বাস রেখে, অবিশ্বাসে নয়, সংশয় রেখে নয়। বলছেন যে সংশয়াত্মা প্রণশ্যতি, যতক্ষণ পর্যন্ত চিত্তে আমাদের সংশয় থাকবে আমাদের বিনাশের পথ প্রশস্ত হয়ে যায়। গীতাতে দেখতে পাবেন বলেছেন সংশয়াত্মা প্রণশ্যতি। তাই বললেন তাতে বিশ্বাস করি শুনো ভাবেরও বর্ণন, সেই প্রভুর কি ভাব হয়েছিল সেই ভাবের বর্ণন। ইহাতে হইবে ভাবেতে জ্ঞান, পাইবে প্রেমধন। সেই ভাবের জ্ঞান লাভ হবে, আমাদের প্রেম ধন প্রাপ্তি লাভ হবে। কৃষ্ণ মথুরা গেলে গোপীর যে দশা হইল, যেদিন কৃষ্ণ আমার ব্রজ ছেড়ে মথুরায় চলে গিয়েছিলেন, সেদিন ব্রজ গোপীদের যে দশা, যে ভাবনা হয়েছিল, কৃষ্ণ বিচ্ছেদে প্রভুর সে দশা উপজিল। কৃষ্ণ বিচ্ছেদে প্রভুর আমার সে দশা হয়েছে সেদিন। উদ্ধব দর্শনে জয়ছে রাধার বিলাপ। যেদিন আমার উদ্ধব রাধারানীকে দর্শন করতে গিয়েছিলেন, উদ্ধব তো ছিলেন প্রচন্ড প্রচুর জ্ঞানী। তৎকালীন সময়ে মথুরার সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন উদ্ধব। জ্ঞানী বলতে ব্রহ্মজ্ঞানী, তৎকালীন দিনে জ্ঞানী বলতে ব্রহ্মজ্ঞানীকে বুঝাত। তো ব্রহ্মজ্ঞানী উদ্ধব এত জ্ঞান নিয়ে কৃষ্ণ আদেশে ব্রজে গিয়েছিলেন, আর সেই রাধারানী আমার উদ্ধবকে দর্শন করে সেই উদ্ধব কৃষ্ণ সঙ্গ করতে করতে অনেকটা কৃষ্ণ রূপ প্রাপ্তি ঘটেছিল, কৃষ্ণ বর্ণপ্রাপ্তি অনেকটা ঘটেছিল। রাধারানী যখন উদ্ধবকে দর্শন করছেন, সেই কৃষ্ণ স্বরূপ অনেকটা মনে হয়ে গিয়েছিল। এই যে চিত্তে কৃষ্ণ স্মৃতি জেগে উঠেছিল, সেখানে রাধারানী একটা ভ্রমরকে দর্শন করে বিলাপ শুরু করেছিলেন। অনেকে কৃষ্ণ বিলাপ করেছিলেন, সেটা অনেকে কথা। সেই উদ্ধব দর্শনে রাধারানীর যে বিলাপ, ক্রমে ক্রমে হইল প্রভুর সে উন্মাদ বিলাপ। প্রভুরও আমার সেই উন্মাদ বিলাপ অবস্থা তৈরি হয়েছিল। ক্রমে ক্রমে রাধিকার ভাবে প্রভুর সদা অভিমান। আমার গৌর সুন্দর রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনীর শক্তি অস্মাদ এক আত্মানৌবপি ভুবি পুরা দেহ ভেদৌ গতৌ তৌ চৈতন্যাক্ষম প্রকটম অধুনাম। আবার রাধা কৃষ্ণের যুগল তনু, রাধারানীর ভাব কান্তি অঙ্গীকার করে কৃষ্ণ গৌর হয়ে জগৎ সভায় অবতীর্ণ হয়েছিলেন জগৎ জীবকে কৃপা করার জন্য।
তো রাধারানীর রাধিকার ভাবে প্রভুর সদা অভিমান, চিত্তের অভিমান ছিল আমি রাধারানী, আমার গৌর সুন্দর কলির জীবের রাধারানী। আমরা রাধে রাধে বলি, কিন্তু গৌর জয় গৌর বলতে পারি না। রাধে রাধেও বলবো, কিন্তু কলির জীব মহাভাগ্যবান সেই রাধারানীকে গৌর স্বরূপে পেয়েছে, তো আমরা জয় গৌর বলে নাচতে থাকবো, জয় নিতাই বলে নাচতে থাকবো। কারণ সেই রাধিকার ভাবে প্রভুর সদা অভিমান, সেইভাবে আপনাকে করে রাধা জ্ঞান। আমার রাধারানীর ভাব নিয়ে প্রভু নিজেকে রাধারানী ভাবতেন। দিব্য উন্মাদ ওই যে হয়, কি হ্যাঁ বিস্ময়। এই যে ভাবখানা নিয়ে প্রভু দিব্য উন্মাদ হয়ে যেতেন, অধীরূঢ় ভাবে দিব্য উন্মাদ প্রলাপ হয়। অধীরূঢ় ভাব, অধীরূঢ় মহাভাব, রাধারানীর যে ভাবটা ছিল আমার গৌর সুন্দরের সেই ভাব। এটা অনেক বিস্তৃত ব্যাপার, ব্যাখ্যা করতে গেলে অন্যদিকে চলে যাব, তো সেই দিকে যাচ্ছি না। একদিন মহাপ্রভু করিয়াছেন শয়ন। একদিন মহাপ্রভু শয়ন করছেন, তো শয়নে কৃষ্ণ রাসলীলা করে দেখেন স্বপন। স্বপ্নে দেখছেন যে কৃষ্ণ রাসলীলা করছেন। ত্রিবঙ্গ সুন্দর দেহ মুরলী বদন, পীতাম্বর বনমালা মদন মোহন। দর্শন করছেন সেই রূপখানা প্রভু। ত্রিবঙ্গ সুন্দর দেহ মুরলী বদন, পীতাম্বর বনমালা মদন মোহন। মণ্ডলী বন্দে গোপীগণ করেন নর্তন, আর মধ্যে রাধা সহ নাচে ব্রজেন্দ্র নন্দন। মণ্ডলী করে গোপীরা নৃত্য করছেন। সেই গোপীরা কারা? রাধারানীর কায়ব্যুহা রূপারা, রূপায়রা। এরা সবাই রাধারানীর অংশ স্বরূপা। এই বৃন্দাবনের সমস্ত গোপিকারা যারা ছিলেন সবাই রাধারানীর অংশ স্বরূপা। শুধু বৃন্দাবনের নয়, যত স্বরূপের কান্তা স্বরূপ ছিলেন সমস্ত স্বরূপী রাধারানীর অংশ স্বরূপা। এই কায়ব্যুহা রূপা। মধ্যে রাধা সহ নাচে ব্রজেন্দ্র নন্দন। রাধা সহ আমার কৃষ্ণ, রাধা কৃষ্ণ মিলিত তনু নৃত্য করছেন। আমার মহাপ্রভু সেই স্বরূপের সাদি জগৎ জীবের কাছে বিলিয়ে দিয়েছিলেন, যে রাধারানী সহ আমার গোবিন্দের যে বিলাস লীলা মহত্ব, তাই জগৎ সবাই জগৎ জীবকে অকাতরে দান করেছিলেন প্রভু আমার। দেখি প্রভু সেই রসে সেই রূপে আবিষ্ট হইলা, বৃন্দাবনে কৃষ্ণ পাইনু, এই জ্ঞান হইল। এই স্বপ্নের দর্শন করছেন, দেখে সেই রূপে আবিষ্ট হয়ে গেছেন প্রভু আমার। আর মনে মনে ভাবছেন বৃন্দাবনের সেই কৃষ্ণকে পাইনু, সেই জগন্নাথ রূপকে দর্শন করছেন প্রভু। আর মনে মনে ভাবছেন সেই স্বপ্নের কথা, কৃষ্ণকে পাইনু। প্রভুর বিলম্বে দেখি গোবিন্দ জাগাইলা। গোবিন্দ প্রভুর একান্ত পার্ষদ ভক্ত। প্রভু নিদ্রায় বিলম্ব দেখে গোবিন্দ জাগাইলেন। জাগিলে স্বপ্ন জ্ঞান হইল, প্রভু দুঃখী হইলা। জাগার পরেই তো মনে হলো প্রভুর যে আমার তো স্বপ্ন দেখছিলাম, আমি সাক্ষাতে দর্শন বোধহয় করিনি। এটা যেন প্রভু এই যে দর্শন থেকে চ্যুত হয়ে গিয়েছিলেন, মানস দর্শন থেকে খুব দুঃখ হলো প্রভুর, চিত্তে ব্যতীত হয়ে গেলেন প্রভু। দেহাভ্যাসে নিত্যকৃত্য করি সমাপন, কালে যাই কইল জগন্নাথ দর্শন। কি করবেন? তথাপিও স্নান কৃত্যাদি করে প্রভু জগন্নাথ দর্শনে এবার উপনীত হয়েছেন। গিয়ে
যাবৎকাল দর্শন করে গরুরেরও পাছে। প্রভু কিন্তু ওই গরুর স্তম্ভের কাছে জগন্নাথকে দর্শন করতেন। গরুর স্তম্ভের কাছে থেকে প্রভু সদা সবসময় ওই জগন্নাথ দর্শন করতেন গরুর স্তম্ভের পাশে থেকে। একদম দেউলে যেতেন না প্রভু, ওই দূরে গরুর স্তম্ভের পাশে থেকে সেদিন প্রভু জগন্নাথ দর্শন করছেন। প্রভুর আগে দর্শন করে লোক লাখে লাখে, লক্ষ লক্ষ লোক প্রভুর সামনে জগন্নাথকে দর্শন করছেন। এমন সময় হয়েছে কি, উড়িয়া এক স্ত্রী ভিড়ে দর্শন না পাইয়া, উড়িয়া একজন স্ত্রীলোক ভিড়ের মধ্যে দর্শন করতে পারছে না দেখে গরুড়ে চড়ি দেখে প্রভুর কান্দে পদ দিয়া। ওই স্ত্রীলোকটা এই ভিড়ের মধ্যে দর্শন করতে পারছে না বলে ওই গরুর স্তম্ভের উপরে চড়ে গেছে, আর মহাপ্রভুর কাঁধের উপর দুই পা রেখে আর ওই জগন্নাথকে প্রাণ ভরে দর্শন করছে। দেখি গোবিন্দ আস্তে ব্যস্তে স্ত্রীকে বর্জিলা, আর ওই মহাপ্রভুর পার্ষদ ভক্ত গোবিন্দ তো সাথে ছিলেন, দেখে ওই স্ত্রীকে ভৎসনা করে নামাতে চেষ্টা করছেন। তারে নাম্বাইতে প্রভু গোবিন্দে নিষেধ দিল, আর মহাপ্রভু বলছেন তারে নামাতে নিষেধ করছেন। কারণ কি, মহাপ্রভুর কাঁধে পা দিয়ে ওই স্ত্রীলোকটি জগন্নাথ দর্শন করছে, গোবিন্দ তাকে নামানোর চেষ্টা করছেন। আমার মহাপ্রভু বলছেন না না, সে দেখুক, সে দেখুক। কেন বলছেন? মহাপ্রভু বলছেন আদিবৈশ্যা গোবিন্দকে। আদিবৈশ্যা মানে একটা স্নেহসুলভ গালি, মানে মূর্খ। আদিবৈশ্যা এই স্ত্রীকে না করে বর্জন, তাকে নামাবে না, তাকে বর্জন করবে না। করুক যথেষ্ট জগন্নাথ দর্শন, সে জগন্নাথ যথেষ্ট দর্শন করুক, ভালো করে দর্শন করুক। আস্তে বেস্তে সেই স্ত্রী ভূমিতে নামিলা, মহাপ্রভুকে দেখি চরণবন্দিলা। যখন স্ত্রীর সেই জ্ঞান হয়েছে, ততক্ষণ কিন্তু সেই স্ত্রী এই বাস্তব জ্ঞান ছিল না, তার বাহ্য জ্ঞান ছিল না, তার শুধু সেই জগন্নাথ দর্শন করবার যে বাসনা এত বলবতী হয়েছিল যেন বাহ্যের প্রতি দৃষ্টিই ছিল না। কোথায় পা দিয়েছে সে জানতেই পারেনি, বুঝতেই পারেনি। যখন তাকে গোবিন্দ নিষেধ করলেন, তার সেই জ্ঞান ফিরে এলো, তখন আস্তে আস্তে সেই স্ত্রী ভূমিতে নামিলা। তাড়াতাড়ি করে নেমে ওই মহাপ্রভুকে দেখি চরণবন্দিলা, চরণে প্রণাম করছেন। তার আর্থি দেখি প্রভু কহিতে লাগিলা, এত আর্থি জগন্নাথ মুরে নাহি দিলা। আমার জন্য এত আর্থি নয়, জগন্নাথে আবিষ্ট ইহার তনু প্রাণ মনে। এই জগন্নাথে আবিষ্ট হয়ে আছে তার তনু প্রাণ মন, দেহ প্রাণ মন সব ওই জগন্নাথের, তিনটা যাতে একসাথে জগন্নাথের প্রতি আবিষ্ট হয়ে গেছে। তার বাহ্য জ্ঞান ছুটে গেছে। মোর কাঁধে পা দিয়েছে তাহ নাহি জানে, আমার কাঁধে যে পা দিয়েছে সে তা জানে না। ওহ ভাগ্যবতী, এই বন্ধু ইহার পায়। সে ভাগ্যবতী যে এমন করে তার জগন্নাথের প্রতি উদ্গ্রীব হতে পেরেছে, তার চিত্ত মন প্রাণ জগন্নাথে উন্মুখ হয়েছে। আমি বন্ধু ইহার পায়। মহাপ্রভু বলছেন আমি তার পায়ে চরণ বন্দনা করি। কেন? ইহার প্রসাদে ওইছে আরতি আমারও বা হয়, তার কৃপাতে আমারও যেন চিত্তে সেই আরতিটুকু জাগে। আমরা যারা শ্রোতা আছি, এই শ্রবণ করে সবার চিত্তে যেন এমন করে আরতি জেগে উঠে। এটাই আমার প্রার্থনা জগন্নাথ প্রভুর নিকটে, সবার চিত্তে আর সবার সাথে সাথে সবার কৃপাতে আমারও যেন সেই আরতিটুকু জাগে।
পূর্বে যবে আসি কইল জগন্নাথ দর্শন, জগন্নাথে দেখে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এবার মহাপ্রভুরও সেই ভাবখানা একটু টুটে গেছে। মহাপ্রভু বলছেন যে আমি যখন এসে দেখছি তখন জগন্নাথকে সেইভাবে সেই ব্রজেন্দ্র নন্দন রূপে দর্শন করেছিলাম। এবার যেন আমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, জগন্নাথে দেখি আমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। স্বপ্নের দর্শনাবেশে তদ্রূপ হইল মন, যাহা তাহা দেখে সর্বত্র মুরলীর বদন। ওই যে স্বপ্ন দেখেছিলেন সেই দর্শনের আবেশ, প্রভুর চিত্ত মনপ্রাণ এমন ভাবে উন্মুখ হয়েছিল সেই মুরলী বদনে, তো যাহা তাহা দৃষ্টি পড়ে সর্বত্র যেন সেই মুরলী বদন দর্শন করছিলেন প্রভু আমার। এবে যদি স্ত্রী দেখি প্রভুর বাহ্য হইল, এবার ওই স্ত্রীলোককে দেখে প্রভুর বাহ্য হইল, জগন্নাথ সুভদ্রা বলরামের স্বরূপ দেখিল। এবার প্রভুর বাহ্য জ্ঞান এসেছে, সেই যে উদ্ভ্রান্ত ভাব কেটে গেছে প্রভুর। এবার জগন্নাথ সুভদ্রা বলরাম এই স্বরূপ দর্শন করছেন। কুরুক্ষেত্রে দেখি কৃষ্ণ ওইচে হইল মন, কাহা কুরুক্ষেত্র আইলাম কাহা বৃন্দাবন। মনে হইতেছে এই কুরুক্ষেত্রে কৃষ্ণ দেখি ওই মনখানা এমন হয়ে গেছে যে কাহা কুরুক্ষেত্রে আইলাম, কোথায় বৃন্দাবন ছিলাম। বৃন্দাবনের সেই ভাবখানা কেমন ছিল, বৃন্দাবনের তার রূপখানা কেমন ছিল, এই কুরুক্ষেত্রে সেই রাজবেশ কৃষ্ণ সেই স্বরূপখানা, সেই রূপখানার যেন আর যেন মিলছে না, কোথাও যেন প্রভুর স্বাদ পাচ্ছেন না, আনন্দ বর্ধিত হচ্ছে না। প্রাপ্ত রত্ন হারাইল ওইছে ব্যগ্র হইলা, বিষণ্ণ হইয়া প্রভু নিজ বাসা আইলা। মনে মনে ভাবছেন যে প্রাপ্ত সম্পদ আমি হারিয়ে ফেলেছি। তো প্রাপ্ত সম্পদ হারালে পরে মনখানা বিষণ্ণ হয়ে গেছে, প্রভু বিষণ্ণ বদনে বাসাতে ফিরে এলেন। ভূমির উপরে বসি নিজ নখে ভূমি লেখে। যখন দেখবেন মনে আমাদের কোনো বিশেষ চিন্তা প্রবেশ করে, তখন দেখবেন বিশেষত মেয়ে লোকেরা, গোপিকারা অর্থাৎ গোপী বাবাশ্রিত তথা মহিলারা এগুলো বেশি করেন, যে যখন মনের মধ্যে কোনো বিশেষ চিন্তা হয়ে যায় দেখবেন একদম স্থিরভাবে দাঁড়িয়ে নখে ভূমি লেখে, পায়ের নখ দিয়ে অথবা হাতের নখে ভূমিতে লেখে। আমার প্রভুরও এমন অবস্থা হয়েছে। অশ্রুগঙ্গা নেত্র বহে, কিছু নেই দেখে। গঙ্গা যমুনা যেন দুই নয়নে বইছে, কিছু নাকি দেখে। পাইলু বৃন্দাবন নাথ পুনঃ হারাইলু, বৃন্দাবন নাথকে পেয়ে আবার পুনঃ হারাইলু। কে মোর নীলেক কৃষ্ণ কোথা মুই আইলু, কে আমার কৃষ্ণকে চুরি করে নিলে, আমি কোথায় এলাম। স্বপ্নাবেশে প্রেমে প্রভুর গরগর মন, বাহ্য হইলে হয় যেন হারাইলু দন। স্বপ্নাবেশে তো প্রভুর সেই গরগরম ভাব, সেই কৃষ্ণ প্রাপ্তি অন্তরে প্রফুল্ল ভাব, উৎফুল্ল ভাব, কৃষ্ণকে পেয়েছি আমি। আর যখন বাহ্য হয় তখন যেন আমি এই দন হারাইলাম। একটা দন হারালে পরে যেমন হয় সেই বিষণ্ণ ভাব। উন্মত্তেরও প্রায় কবু করে গান নৃত্য, দেহের স্বভাবে করে স্নান ভোজন কৃত্য। শুধু দেহের স্বভাবে ওই স্নান ভোজন কৃত্যাদি করেন প্রভু, শুধু দেহের স্বভাবে। আর যখন ওই ভাবের আবেশে ওই নৃত্য গান করতে থাকেন উন্মত্তের মতো প্রভু আমার। রাত্রি হইলে স্বরূপ রামানন্দ লইয়া আপন মনের বার্তা কহে উগাড়িয়া। একান্ত পার্শ্বদ প্রভুর আমার স্বরূপ রামানন্দ রায়। তাদের কাছে প্রভু মনের কথা খুলে বলেন, সবাইকে তো বলেন না, একেবারে অন্তরঙ্গ পার্শ্বদ ভিন্ন প্রভুর ভাব তো কেউ বুঝতে পারবে না। আমার স্বরূপ রামানন্দ যেমন ভাব বুঝতেন প্রভুর, তো প্রভু তাদের কাছে মনের বার্তা উগাড়িয়া একদম পরিষ্কার করে খুলে বলতেন।
এই যে মহাপ্রভুর ভাব দর্শন করছেন জগন্নাথ প্রভুকে, প্রভুর চিত্তে সেই বৃন্দাবনের সেই ব্রজের চিন্তা এমন ভাবে প্রকট হয়েছিল, সেই ভাবনার আবেশে প্রভু জগন্নাথকে সেই ব্রজের কৃষ্ণ স্বরূপে দর্শন করছিলেন। ভাবখানা সেই বিরহ ভাব, সেই কৃষ্ণ বিরহের সুতীব্র লালসা প্রভুকে উন্মাদ করে তুলেছিল। জগৎবাসী জীব আমরা প্রভু আপনি চৈতন্য ভগবান হয়েও, সেই জগন্নাথ হয়েও এই যে ভক্তেরকে কৃপা করার জন্য, জগৎ জীবকে কৃপা করার জন্য, আমাদেরকে কৃপা করার জন্য প্রভু সেই দর্শনের ভাবখানা আমাদেরকে শিক্ষা দিতে অবতীর্ণ হয়েছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। প্রভুর নেতৃত্বে আমরা দর্শন করছি জগন্নাথ প্রভুকে। এই যে প্রভুর নেতৃত্বে আমরা পেয়েছি, আমরা অনেক সৌভাগ্যবান কলির জীব। এই সৌভাগ্যে আমরা যেন সেই ভাব কণার ভিখারি হয়ে আমার জগন্নাথ প্রভুর এই লীলা আস্বাদন করব, সেই ভাবের রাজত্বে আমরা সৌভাগ্য হলে কোনাতি কোনা অধিকার আমরা কারো কারো হয়ে যাবে। আমরা সেই ভাবনা রেখে, সেই বাসনায় প্রভুর চরণ আনুগত্যে, শশক গুরু আনুগত্যে সেই ভাবতন্ময়তায় আমরা এই রূপখানা দর্শন করব। প্রভু তো আমাদেরকে কৃপা করার জন্যই এসেছেন, আবির্ভূত হয়েছেন। তো প্রভুর কৃপা আমাদের চিত্ত সেই উন্মুখতা, বলছেন যে কৃষ্ণ ভক্তির স্বভাবিতা মতি ইয়দি কেনচিৎ লভ্যতে তত্র ক্রিয়তাম ইয়দি কেনচিৎ লভ্যতে তত্র লৌল্যমপি মূল্যমেকলম জন্মকুটির সুকৃতির ন লভ্যতে। সেই ভাব, সেই কৃষ্ণ ভক্তি আমরা যদি কিনতে পারি, মূল্য তার আমাদের চিত্তের লালস, আমাদের উৎকণ্ঠা। প্রভুর কৃপায় আমাদের এই উৎকণ্ঠা উত্তরোত্তর বর্ধিত হোক, এই প্রার্থনা রেখে আর প্রভুর সেই চরণ আনুগত্যে আমরা সেই ভাবনার ভিখারি হয়ে আমরা জগন্নাথ দর্শনে এগিয়ে চললাম। সবার আমার জগন্নাথ প্রভুর চরণে এমন শ্রদ্ধা ভক্তি নিবেদিত রইল। এই বাসনা রেখে বিশ্রাম রাখলাম আমার জগন্নাথ প্রভুর কথা, গৌর গুণ কথা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। বলিও প্রেম সে কহো শ্রী রাধে কৃষ্ণ। বলি প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত শ্রী শ্রী রাধা রানী কি জয়। গৌর জয় রাধে জয়।